আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা ইতিহাস সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো সাজেশনটি দেখা যাক। ইতিহাসে দেখো 8টি সৃজনশীল আসবে, 8টি হতে তোমাকে 5টি সৃজনশীল দিতে হবে 50 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টি থেকে তোমাকে 10টি দিতে হবে 2 মার্ক করে, 10 দোকানে 20 মার্ক, এবং এমসিকিউ আসবে 30 মার্ক। এই হচ্ছে টোটাল 50, 20, 70 আর 3 100, এই 100 মার্কের পরীক্ষা। তোমাদের সিলেবাসে দেখো এই কয়টি অধ্যায় আছে। ইতিহাস 2, 4, 6, 8, 9, 10, 13, 2 অধ্যায় বিশ্ব সভ্যতা, 4 নম্বর অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক, 326 থেকে 1204, 6 নম্বর অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস 1204 থেকে 1757 সাল, 8 নম্বর বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব, 9 নম্বর ইংরেজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন, এবং 13 নম্বর অধ্যায় সত্য নির্বাচন এবং মুক্তিযোদ্ধা। তো দেখো তোমাদের সৃজনশীল আসবে 8টি কিন্তু অ্যান্সার দিতে হবে না, দিতে হবে 5টি। তোমার সৃজনশীল কমন লাগবে 5টি। প্রতি অধ্যায় থেকে সৃজনশীল আসবে। প্রথমে বিশ্ব সভ্যতা থেকে একটি সৃজনশীল আসবে, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস এখান থেকে আসবে একটি, মধ্যযুগ থেকে আসবে একটি, বাংলা ইংরেজ শাসন এখান থেকে আসবে একটি, ইংরেজ শাসনামলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ এখান থেকে আসবে একটি, এবং 70 নির্বাচন থেকে আসবে একটি সৃজনশীল। তাহলে কয়টি সৃজনশীল হলো? 1, 2, 3, 4, 5টি, 6টি থেকে 6টি সৃজনশীল, অর্থাৎ আরও 2টি সৃজনশীল তোমাদের বাড়তি থাকে। ওই দুইটি সৃজনশীল কোথা থেকে আসবে সেই অধ্যায়গুলি কমপ্লিট করার বেশি জরুরি, কারণ সেগুলি বেশি ইম্পর্টেন্ট। একটি অধ্যায় থেকে বললে তোমরা 2টি সৃজনশীল কম পাবে সেখান থেকে, কারণ এখানে আমাদের এখনও এক্সট্রা 2টি সৃজনশীল বাকি আছে। 6টি এখান থেকে পেলাম আমরা, আরও 2টি সৃজনশীল বাকি আছে। দেখো অধ্যায় 4 এবং 6 এটি দুইটি কিন্তু রাজনৈতিক ইতিহাস নিয়ে, প্রাচীন যুগ এবং মধ্যযুগ, এই দুইটি মানে এখানে সাল নিয়ে। তো এই দুটি অধ্যায় থেকে 2টি সৃজনশীল তো আসবেই, এই দুটি কম্বাইন্ড মিলিয়ে হয়তো বা আরেকটি সৃজনশীল আসতে পারে। এখান থেকে 3টি সৃজনশীল আসার সম্ভাবনা আছে। এরপরে 8ম অধ্যায় এবং 9ম অধ্যায় বাংলা ইংরেজ শাসনের সূচনা পর্ব এবং ইংরেজ শাসন আমলে, দুটোটি ইংরেজ নিয়ে, 8 এবং 9, এই দুটি অধ্যায় থেকে 2টি সৃজনশীল তো আসবেই। তো একটি সৃজনশীল এক্সট্রা, অর্থাৎ 3টি সৃজনশীল আসার সম্ভাবনা আছে। 2টি অধ্যায় কম্বাইন্ড মিলিয়ে সৃজনশীল হবে এখান থেকে। তাহলে এখান থেকে যদি 3টা আসে, এখান থেকে 3টি 6টি, এখানে একটা 7টি, এখানে একটা 8টি, এই 8টি সৃজনশীল। এইভাবে প্রশ্নের প্যাটার্ন হবে। তাহলে আমরা কি করব জানো? আমরা করব অধ্যায় 2 পড়বে বিশ্ব সভ্যতা, 8, 9 পড়বে এবং 13। 8 পড়লে 9 পড়তে হবে, 9 পড়লে 8 পড়তে হবে, এটা কম্বাইন্ড, দুইটা একসাথে পড়তে হবে। এখান থেকে যদি তুমি 4 পড়ো, 4 পড়লে 6 পড়তে হবে, 6 পড়লে 4 পড়তে হবে, তা না হলে তোমরা এখান থেকে সুবিধা করতে পারবে না। তাহলে আমরা 2, 8, 9, 13, 2, 8, 9, 13 কয়টি অধ্যায় হলো? 2, 8, 9, 13, অর্থাৎ 4টি অধ্যায়। এই 4টি অধ্যায় করলে তোমরা 5টি সৃজনশীল অনায়াসে পাবে। প্রতি অধ্যায় থেকে একটি তো পাবেই, 4টি থেকে 4টি, আর ওই যে আমরা বললাম 8, 9 থেকে একটি সৃজনশীল এক্সট্রা আসবে, তাহলে 5টি সৃজনশীল কমন হয়ে গেল। আমরা যদি 2, 8, 9, 13 পড়ি তাহলে আমাদের কি হলো? 5টি সৃজনশীল কমন পাবে, এবং 6টিও পেতে পারো, 5টি কমন পাবি অবশ্য। অথবা তোমরা যদি 2, 8, 9, 13 না পড়ো তাহলে তোমরা পড়তে পারো 2, 4, 6, 13, এই 4টি অধ্যায়। এই 4টি অধ্যায় পড়লেও তোমাদের কী হবে? 5টি সৃজনশীল কমন পাবে। তবে আমরা মনে করি এই প্যাটার্নটা তোমরা ফলো করবা, 2, 8, 9, 13, কারণ 4 এবং 6 অধ্যায় একটু কঠিন, হ্যাঁ, তাহলে 8, 9 সেই অনুপাতে একটু ইজি। তাহলে তোমরা 2, 8, 9, 13 এই 4টি অধ্যায় ভালোভাবে কমপ্লিট করবে এসএসসি পরীক্ষার জন্য, সৃজনশীলের জন্য। আর সংক্ষিপ্ত জন্য তোমাদের সব অধ্যায় পড়তে হবে, ছোটো ছোটো প্রশ্নগুলি সব অধ্যায় থেকেই পড়তে হবে। তাহলে আজকে আমাদের ইতিহাস সাজেশনটি পেলা তোমরা, যা 2, 8, 13 অথবা 2, 4, 6, 13 এই 4টি যে কোনো একটি ফলো করলে হবে। তো বন্ধুরা, আজকে সাজেশনটি আমাদের এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।